এটা মিথ্যে কথা হয়ে যাচ্ছে না? হ্যাঁ না, এই মনে হচ্ছে তোর কি ভাব হচ্ছে, তুই খ্যাপা হয়ে গেছে। কি তোর বাচ্চা কেন মোটা? দুধ খায় বলে? হ্যাঁ এভরিওয়ান, সকলকে গুড মর্নিং। আর শীত জম্পেশ পড়েছে, হ্যাঁ এখানেও শীত দারুণ পড়েছে। আর কি করব, শীতকাল এলে এই ব্যাপারটার জন্য খুব কষ্ট হয়, ঘুম থেকে ওঠা আবার কাজ করা, ঠান্ডা জল গায়ে লাগা, ওই হাতে ঠান্ডা জল। আর মানে মেয়েদের তো বোঝাই যাচ্ছে, কাজ করতে গেলে সবসময় ওই জল ঘাটতে হচ্ছে ঠান্ডা, কিছু করার নেই, অভ্যাস হয়ে গেছে, করতে হবে। যাই হোক, আজকে সুমন বাড়িতে নেই, সানডে ছিল, বাট ও একটু অফিসের কাজে বাইরে, যার কারণে আমি একাই বাড়িতে। আর সকালবেলা উঠেই চা খেতে না একা একা ভাল লাগে না, দুজনে বেশ বসে গল্প করে চা খাওয়া হয় তো রেগুলার, আজকে একা একা খেতে বড্ডই বিরক্তি লাগছিল। যাই হোক, আমি লেপের তলায় এসে চাটা খাচ্ছিলাম, এই সুযোগে ও আমার গলা শুনে মানে উঠে পড়েছে, ফোন এসেছিলো, ফোন থেকে ও শুনতে পেয়ে উঠে পড়েছে। ভালো হয়েছে, ওকেও রেডি টেডি করিয়ে মুখ টুক ধুইয়ে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে টাইয়ে দিলাম। এবার চলে এসেছি আমি বিছানা টিছানা ক্লিন করতে, বেডটা ক্লিন করে নেবো। এরপরে মাসিও বসে আছে, মাসি তারপরে ঘরটা ক্লিন করবে। আর চলে এসেছি রান্নার দিকে। আর রান্না আজকে করব না, সেরকম কিছুই করব না, ধরতে গেলে ফুলকপি দিয়ে একটু মাছের ঝোল করবো, যেটা মেয়েরও ফেভারিট, মানে মেয়ে খাবে, আমিও খাবো। সেরকম আজকে বাড়তি কোনো ঝামেলায় গেলাম না, দুজনের জন্য আর কি ঝামেলাই বা করবো, রান্না এই করেই দুজনের হয়ে যায়। তারপরে এবার ছাদে যাব, আর ছাদ ছাড়া তো রোদের দেখা মেলে না, রোদ দেখা দিতে চায় না মোট কথা, কারণ চারিদিকে বাড়িঘর হয়ে যায়, এত রোদ কমে গেছে না। আর আমি যেখানে থাকি সেখানে তো রোদ ঢোকেই না বলতে গেলে, শুধুমাত্র ওই দুপুরবেলাটায় জানলা দিয়ে একটুখানি ডাইনিং প্লেসটাতে একটু রোদ আসে, তার বাকি কোনো রোদের দেখা নেই। আর আমার বর্ধমানের বাড়িতে খুব রোদ আসতো, কিন্তু এবারে গিয়ে দেখলাম বাড়ি হয়ে যাওয়ায় সেখানেও রোদ আসছে না, সেই একমাত্র রোদের ভরসা তিনতলার বারান্দা আর ছাদে। আর সবসময় ছাদে যাওয়াটা পসিবল হয় না, ঠিক আছে, ওই একটু একটু গিয়ে ইচ্ছা মেটাতে হয়। এবার মেয়েকে চান করানো, মেয়েকে চান করিয়ে আমার একটা বড় কাজ থাকে ওকে ঠিকঠাক টাইমে চান করানো। আর দ্বিতীয় কাজ হচ্ছে এই যে প্রতিদিনের গরম জল করা, এটা একটা বিশাল কাজ, আর এটা করতেই হবে। এই ঠান্ডার জল খেলে না দাঁতের গোড়াটা শিরশির করে উঠছে, একদমই করা যাবে না। আর এবার মেয়েকে নিয়ে পড়েছি। কি তোর বাচ্চা কেন মোটা? দুধ খায় বলে? হ্যাঁ কি করেছিস, পুতুলটাকে বালতির মধ্যে ঢুকিয়ে দিয়েছিস? হ্যাঁ